আসসালামু আলাইকুম। দেখেন আমি একটা কঙ্কা ফ্যান এনেছিলাম, সেটার কার্টুনটাকে আমি এখন মানে গ্রো ব্যাগ বানাচ্ছি। কারণ এটা দিয়ে এক ধরনের একটা গ্রো ব্যাগ তৈরি করা যায়। কারণ আপনারা অনেকে বলেন যে টবের জন্য গাছ লাগাচ্ছি না বা কীরকম, সবার বাসায় ফ্যান আনলে বা কোনো ব্লাইন্ডার আনলে, যে কোনো কিছু আনলে আজকাল এরকম বক্সে করেই দেয়। তো সেই বক্সগুলোকেই আপনার গ্রো ব্যাগ হিসেবে কাজে লাগাতে পারেন। টবের প্রয়োজন হবে না, টবের চাইতেও এটা হালকা হয়। আর এটা আবার এটা নষ্ট হয়ে গেলে আপনি আবার নতুন করে তৈরি করে নিতে পারবেন। এটা কোনো ইয়ার না যে টব কিনেই লাগাতে হবে এমন কোনো কথা নাই। দেখেন এটার মাঝখানটা একটা ছিদ্র করা হয়েছে এই জন্য, যাতে এটার পানির যেই নিষ্কাশন ব্যবস্থাটা সব সময় এই জিনিসটাকে আপনাকে ভালোভাবে রাখতে হবে। এই জিনিসটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ পানির নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকলে কখনোই কোনো গাছ আপনি মানে টিকাইতেই পারবে না। কারণ পানির কারণে আপনার গাছটা পচে যাবে, গোড়াটা পচে গেলে এই গাছটা শেষ। যার জন্য আপনাকে সবসময় পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো রাখতে হবে। এই জন্য এই জিনিসটা করা হচ্ছে। দেখেন আপনি একদম আপনার ঘরের যে কিচেন কেচি থাকে আপনি ওটা দিয়েও করে নিতে পারবেন। দেখছেন এটাকে কেটে এখানে একটা ছিদ্র করে নিচ্ছি। এটাকে কেটে নিতে হবে, যে সাইড দিয়ে একটা হবে, ওই সাইড দিয়ে একটা হবে, দুই পাশ দিয়ে দুটো হবে। আবার আপনারা কেউ চাইলে যে ছুরির মাধ্যমেও করতে পারেন, ছুরি দিয়ে জিনিসটাকে কেটে তারপর আপনারা করে নিতে পারেন। কিন্তু পানির ব্যবস্থাটা, পানি নিষ্কাশন ব্যবস্থাটা আপনাকে একদম ক্লিয়ার কাট রাখতেই হবে। এটা ছাড়া আপনার চলবে না, এটাকে করতেই হবে। তো দেখেন আমি এই ব্যবস্থাটা করছি। আর আমি অবশ্য দিব এই যে বস্তা, ডালের বস্তাগুলো আছে না, যদি আপনার বক্সটা একটু বড় হয় তাহলে একটা বড় এরকম সিমেন্টের বস্তা হবে না, তখন আপনাকে যে দোকান থেকে যে আপনি 10 টাকা বা 15 টাকা নিবে বস্তাগুলা, ওনাদের থেকে আপনি কিনে নিয়ে আসতে পারেন, ওনাদের থেকেই নিয়ে আসবেন, তাহলে হবে। আমি আপনাদেরকে একটা নতুন পদ্ধতি দেখাচ্ছি, আপনারা চাইলে এইভাবে নিজের বাগানটাকে সুন্দর করে সাজাতে পারেন। আর আমাদের এখন যে তাপদাহ চলতেছে, আমার মতে সবার উচিত বেশি বেশি গাছ লাগানো। গাছের বিকল্প কিছুই হতে পারে না। আর এই দেখেন এটা কিন্তু আমরা দোনোটা মুখ খুলে নিয়েছি, নিচের মুখ উপরের মুখ দোনো মুখ খুলে নিয়েছি, কেননা এই মুখটা এবার ঘুরাই না, এটাকে আটকাইতে হবে। দেখেন এটাকে এই সাইড দিয়ে বের করে নিয়ে আসা হচ্ছে। বুঝছেন, মানে এটা কিন্তু পুরাটা বের করা হবে না, জাস্ট কিছু অংশ বের করা হবে। কিছু অংশ বের করে তারপরে এটাকে এর সাথে আটকিয়ে দিতে হবে। দেখেন এটাকে একটা কিছুটা কিছু রুম করে রেখে নেবেন, তাহলে আপনার জন্য কাজটা করতে সুবিধা হবে। কারণ আপনি যদি শুধু কার্টুনে লাগান, কার্টুনটা তো পানি লাগলেই পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যখন এই বস্তাটা থাকবে তখন কিন্তু আপনার আর ওইটা পচে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে, কারণ ওটা পচতে গেলেও আপনাকে অনেক দিন টাইম লাগবে, কারণ বস্তার ভিতরে তার ওইখান পর্যন্ত পানিটা যাবে না, সরি, তো ওইটা যেতে একটু টাইম লাগবে। দেখছেন এই দেখেন যে পানি নিষ্কাশনের জায়গাটা কিন্তু এই যে দেখেন, এখন এই পাশ থেকে আবার এটাকে এভাবে মেলে দেওয়া হবে। এই দেখেন হয়ে গেল গ্রো ব্যাগ। আপনি চাইলে এটাতে যে কোনো গাছ এবার আপনি এককালীন হোক আর দীর্ঘমেয়াদী হোক যে কোনো একটা গাছ লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এটার মধ্যে আপনি চাইলে পুঁই শাক গাছের ডাঁটি লাগিয়ে দিতে পারেন, যার মানে বক্সটা একটু বড়ো থাকে, তো পুঁই শাক গাছটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই হয়ে যাবে। আপনি পুঁই শাক গাছ বলেন, টমাটো বলেন, বেগুন বলেন, কাঁচামরিচ গাছ বলেন, যেটাই বলেন। এই দেখেন এটার নিচের মাঝখানটা গ্রো ব্যাগের এটা রাখা হচ্ছে পানি নিষ্কাশনের জন্য। এখানে আপনি একটা মশারি কেটে দিয়ে দিবেন, যাতে আপনার মাটিটা পড়ে না যায় কিন্তু পানিটা যাতে চলে যায়, ঠিক সেইভাবে তৈরি করবেন। এই তো হয়ে গেল আমাদের গ্রো ব্যাগ। তো আমাদের এরকম 2টা গ্রো ব্যাগ তৈরি করা হয়েছে, আজকেই 2টা গ্রো ব্যাগ তৈরি করা হয়েছে, এই যে একটা
আর এই যে একটা, আর এটা তো অলরেডি এখানে যে দুইটা আছে দোনোটাতে যে আমি সবজি পচা রাখা শুরু করেছি। গাছ যেগুলো আপনার প্রয়োজন নেই সেই গাছের গোড়াগুলো এটাতে ফেলে দিতেন, পাতা সব কিছু যেভাবে ফেলে দিয়ে যে এই দোনোটাই রেডি, এই দোনোটাই কিন্তু সে একই সেম। এই যে আর এটাও সেম একই, জাস্ট কসিপটা দিয়ে এই জায়গাটা আমি সুন্দর করে আটকে দিছি যাতে বারবার উঠে না যায়, দেখা যায় অনেক সময় উঠে যেতে চায়, চাইলে আপনি এগুলোর কিনারোভাবে দিয়ে দিতে পারেন। তো এই হয়ে গেল আমাদের গ্রো ব্যাগ। সবাই ভালো থাকবেন, বেশি বেশি গাছ লাগাবেন। একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে গ্রো ব্যাগ করে দেখালাম, কেনার প্রয়োজন হবে না। বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান, দেশ বাঁচান, পরিবেশ বাঁচান, আমার আম্মু বলতেছে। আসসালামু আলাইকুম।